হ্যালো, আসসালামু আলাইকুম। ব্রাইট কোডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইমেজের উপরে এরকম ওভারলে সেট করা যায় এবং বিফোর আফটার কিভাবে কাজ করে এবং এই যে কন্টেন্টটা একদম সেন্টারে কিভাবে করা যায়। অ্যাকচুয়ালি এই বিষয় নিয়ে আমাদের কোডিং করতে গেলে অনেক প্রবলেম হয়, তাই আজকে আপনাদেরকে এই ট্রিক্সগুলো দেখাবো। আমরা CSS3 ইউজ করে অথবা CSS3 সুডো এলিমেন্ট ইউজ করে কিভাবে এগুলা আমরা সহজেই এরকম ইফেক্ট গুলা ইউজ করতে পারি। দেখা যাচ্ছে এরকম ওভার করলে উপর দিক থেকে আসবে, আবার লেফট থেকে আসবে। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। আশা করি আমার এই টিউটোরিয়াল দেখলে আপনারা বুঝতে পারবেন এই জিনিসগুলো কিভাবে করা হয়। তো চলুন আমরা শুরু করা যাক। তো একটা ফোল্ডার বানাই, ইমেজ ওভারলে ফোল্ডারের নাম দিলাম। সেখানে ফোল্ডার বানাই index.html। আমি শর্টকাট ইউজ করে ফাইল ফোল্ডার বানাচ্ছি, এগুলো দেখাইছি আমার HTML CSS এর টিউটোরিয়ালে কিভাবে এগুলো করা লাগে। তো এগুলো না পারলে ওই টিউটোরিয়াল দেখে নিতে পারেন। আচ্ছা, এখন শর্টকাটে লিখবো আচ্ছা, আমি শর্টকাটে কিভাবে ইউজ করতেছি এগুলো টিউটোরিয়াল দিয়ে দেখানো হবে, সমস্যা নাই। ইমেজ ওভারলে লিখে রাখলাম একটা টাইটেল। আচ্ছা, এখানে একটা ডিভ নেই, মেইন এরিয়া, মার্জিন সরি প্যাডিং 0। আচ্ছা, নরমালে দিয়ে রাখলাম প্যাডিং 80 পিক্সেল। আচ্ছা, এখন আমরা একটা ডিপ নেব, ইমেজ ইমেজ এরিয়া নামে আমরা ইমেজ নেব 8টা। একই ইমেজ নিলাম, ফ্যাক্ট না। আচ্ছা, সমস্যা না, আমরা কন্ট্রোল ডি দিয়ে ইমেজগুলো নিতে পারবো এখান থেকে। ইমেজ একটা সুন্দর ইমেজ নিয়ে আসি। মনে করেন এই ইমেজটাই নিলাম, প্রজেক্ট নর্মালি রাখলাম। ফার্স্ট নাম দিলাম একটা যে কোনো, 2 3 4 5 6 7 8টা। 8টা দিলাম, কন্ট্রোল ডি এখানে ক্লিক করে কন্ট্রোল ডি প্রেস করছি, এটা আসছে। এখন এরিয়া লাইন ফ্লোর লেফট দিলাম, ওয়েট দিলাম 25%। তাহলে সবগুলো সুন্দরভাবে সাজায় যাবে।
আচ্ছা, ফ্লোট লেফট না দিয়ে ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে পারি। লিস্ট স্টাইল নান, আশা করি লিস্ট স্টাইল নানের কাজ আপনারা জানেন। আচ্ছা, ইমেজ 100% দিই। উইথ 100%, তাহলে এরিয়ার ভেতরে আমার উইথ 100% হয়ে যাবে। আচ্ছা আমার, আচ্ছা এই ক্ষেত্রে ULLI ডিসপ্লে ইনলাইন ব্লক করলে UL এর ফন্ট সাইজ 0 দিলে হয়ে যাবে মেবি। এফজেড 0। আচ্ছা আসছে, ULLI নিলে একটু জায়গা পাই সেজন্য আর কি। আচ্ছা আমরা দুই পাশে একটু মার্জিন দিয়ে দিতে পারি। মার্জিন এখানে 23% হলো, এখানে 2% দিই, তাহলে মার্জ করবে আশা করি। মাঝখানে একটু গ্যাপ হবে। আচ্ছা 25%ই হলো, আমরা প্যাডিং ইউজ করলেও হয়। আচ্ছা প্যাডিং 10 পিক্সেল দিয়ে দিলাম চারদিক থেকে, তারপরে হয়নি, সমস্যা না, আমরা উইড একটু কমাতে পারি। আচ্ছা 23% থাকলো, এটা ফ্যাক্ট না, আমরা বুটস্ট্র্যাপের গিটে করলে আমাদের অটো চলে আসে, জাস্ট একটু মাঝখানে ফাঁকা রাখার জন্য করলাম। এখন এখানে হোভার করলে একটা ওভারলে শো হবে, আর দেখা যাচ্ছে ওভারলের উপরে আমাদের একটা কন্টেন্ট আসলো, দেখা যাচ্ছে একটা হেডিং আর একটা টেক্সট। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা এই ইমেজের নিচে একটা টিপ নিব, টিপ দিলাম img ওভারলে, এই থ্রি একটা নিলাম, দিস ইজ টাইটেল, আর একটা পি নিলাম, দিস ইজ কন্টেন্ট। তো আমরা UL এর ফন্ট সাইজ 0 করছি জন্য দেখতে পাবেন না। এখন আমরা ADIV এর ফন্ট সাইজ দেখাচ্ছে, একটা ফন্ট সাইজ দিয়ে দেব, তাহলে একটা ফন্ট সাইজ সহ শো করবে, শো করছে। এটা এখন মিডিলে আনবো কিভাবে? একটা কালার ইউজ করি, আচ্ছা কালার সাদার সাথে সাদা মিলে গেছে। আচ্ছা এখন আমরা বিফোর আফটার দেখাবো। বিফোর আফটার দিয়ে নরমালে এই জায়গায় একটা ওভারলে ইউজ করবো, দেখা যাচ্ছে একটা রেড কালারের ওভারলে ইউজ করলাম। ULLI এর পজিশন রিলেটিভ দেব। পজিশন অ্যাবসলিউট তখনই কাজ করে যখন তার রিলেটিভ পায়। এখন এটা একটা বিফোর দিলাম, আচ্ছা বিফোর কাজ করবে, পজিশন অ্যাবসলিউট করলাম, ব্যাকগ্রাউন্ড RGBA ইউজ করতেছি কারণ আমরা অপাসিটি ইউজ করতে পারবো। আচ্ছা আমরা রেড কালারের একটা অপাসিটি নিয়ে আসছি, রেড কালার আর
RGBA RGBA কোডটা আর কি নিব এখান থেকে। আচ্ছা এটা রেট 255 255 আমরা 00.50 দিয়ে দিলাম, আর একটা 0 লাগবে। আচ্ছা নরমালি কোডটা নিয়ে নিই, RGB 255 দুইটা নিচ্ছি 00 কালার কোড দিছি। আচ্ছা দেখা যাক, পজিশন নেওয়া লাগবে, আমার হাইটটা লাগবে 100%, উইডথ লাগবে 100%, লেফট থেকে 0, টপ থেকে 0, জেড ইন্ডেক্স হবে 2। চলেন দেখা যাক কি হয়। কিছু পাইনি, সমস্যা না, ব্যাকগ্রাউন্ড আপাতত রেড দিয়ে রাখি। পজিশন নিয়েছি, পজিশন অ্যাবসোলিউট, ব্যাকগ্রাউন্ড রেড, হাইট 100%, লেফট থেকে 0। আচ্ছা এখন বলি যে বিষয়টার জন্য আসে নাই, কারণ হচ্ছে আমার ওখানে কি কোনো কন্টেন্ট আছে, তো সেই কারণে আমাদের সিএসএস দিয়ে কন্টেন্ট দেওয়া যায়, তো এই কন্টেন্টটা ফাঁকা রাখবো। আর সিএসএস দিয়ে আপনি কোনো লেখা দিতে চাইলে এটার ভিতর যদি লিখে দেন তাহলে ওখানে শো করবে। দেখেন এখন আমাদের কালার শো করবে। তো আমরা RGB এক কালার কোডটা দিয়ে দিই, দিয়ে 255.50 দিয়ে এখন রিফ্রেশ দিই, কালার কোড পাচ্ছে না কেন? আচ্ছা আমরা W3 তে তো দেখতে পারতাম, এটা দিলে কাজ করবে। আচ্ছা এই জায়গায় যদি 0.5 দেই তাহলে কাজ করবে। এই যে আমাদের অপাসিটিটা পাইছে, কিন্তু আমরা প্যাডিং দিছি, এই জায়গায় মার্জিন ইউজ করতে পারি। প্যাডিং দেওয়ার কারণে কালারগুলো ওই প্যাডিং পর্যন্ত পাইছে। দেখা যাচ্ছে একটা কালার একটু বাড়ায় দিতে পারি, 8 দিলাম, তো কালার। এখন কি লাগবে, এই যে নিচে একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্ট সহ কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডটা পাইছে, যে কারণে এটা উপরে উঠে গেছে। তো এখন কি করা লাগবে আমাদের, এই যে এইটাকে আমাদের এইটার মাঝ বরাবর রাখা লাগবে। তো কিভাবে, এটার পজিশন দিব অ্যাবসোলিউট, পজিশন যখন অ্যাবসোলিউট দিব তখন নরমালি জিনিসটা এই কর্নারে শো করবে, এই কর্নারে দেখা যাচ্ছে না, কারণ জেড ইন্ডেক্স দেওয়া লাগবে, জেড ইন্ডেক্স 99, কারণ এটা প্রায়োরিটি বেশি। জেড ইন্ডেক্স তো এই জায়গায় আছে, এখানেই আছে, কারণ টপ থেকে আমাদের দেখা যেতে হবে যে টপ থেকে কোথায় লাগবে। টপ থেকে 0, যখন 0 দেবো তখন টপ থেকে 0 রিলেটিভের এই কাছাকাছি চলে আসবে। এই যে এখন আমার জিনিসটা অ্যাকচুয়ালি কই দরকার, জিনিসটা মাঝ বরাবর দরকার, যে কারণে আমরা টপ থেকে দিব 50%, লেফট থেকেও 50%। তো এভাবে 50% দিলে টপ থেকে এরকম একটু দূরে নামবে, লেফট থেকে এরকম দূরে চলে যাবে। দেখেন যেটা বলছিলাম, তো এটা তাও তো ফুল আমাদের একদম মাঝ বরাবর হয় নাই, তো একদম মাঝ বরাবর করার জন্য এই 50% মাইনাস করা লাগবে। এটা আমরা CSS3 দিয়ে করতে পারি, ট্রান্সফর্ম ট্রান্সলেট
-50% কমা -50%। এখন এটা মার্জ করে একদম মাঝ বরাবর চলে আসবে। এই দেখেন একদম পারফেক্টলি যেভাবে মাপবেন না কেন এটা পারফেক্ট মিডিলে চলে আসবে। এখন হোভার করলে, আমি যখন হোভার করব তখনই এই কন্টেন্টটা শো হবে। এখন আমাদের হোভার ইফেক্টটা দেওয়া লাগবে। আমরা অ্যাকচুয়ালি কারে হোভার দেব? এলআই রে। এলআই কে যখন হোভার করব তখন আমার নর্মাল অবস্থায় কি এগুলো দরকার আছে? কোনো কিছু দরকার আছে? দরকার নেই। তাইলে এটার অপাসিটি দেব 0.9। যখন এলআই রে হোভার করব তখন এটার কি দরকার? অপাসিটি 1। অপাসিটি 1। এই যে হোভার করতেছি, এলআই রে যখন হোভার করতে এটা আসছে। কথা হলো আমি যে এটা দিছিলাম, এটা বলতে ভুলে গেছি, এটা অলওয়েজ আপনারা ইউজ করবেন CSS3 জন্য। ব্রাউজারগুলো এখনো ভালোভাবে CSS3 দেখতে পায় না বলা চলে, ওই জন্য প্রিফিক্স গুলো দিয়ে নেবেন ms অপেরা ও moz মজিলা। তো অলওয়েজ আপনারা এভাবে ইউজ করবেন যখন CSS3 গুলা ইউজ করবেন। ট্রান্সফর্ম CSS3 এর একটা মেথড, এটা x ভ্যালু কাউন্ট করতেছে, এটা y ভ্যালু কাউন্ট করতেছে। অপাসিটি 1। এখন কি করতে পারি? এই যে হোভার করতেছি যখন তখন এটা আসছে, কিন্তু জিনিসটা একটু আস্তে আসলে ভালো লাগতো না? আমরা এর জন্য ট্রানজিশন ইউজ করতে পারি 3.33 সেকেন্ড। তো ট্রানজিশন আর CSS3 প্রপার্টি এর জন্য আমাদের প্রিফিক্স ইউজ করা লাগবে। দেখেন হোভার করতেছি, সুন্দরভাবে আসতেছে। হালকা যেভাবে টাইম ইউজ করবেন সেভাবে আসবে, সমস্যা না। ms অপেরা, সরি ট্রান্সফর্মার এটাতে দিয়ে ফেলছি। আমার দেওয়া লাগবে এখানে ms অপেরা মজিলা। তাহলে সব ব্রাউজার এটা দেখতে পাবে, বুঝতে পারবে। আচ্ছা এখন কি দরকার? এটারে হোভার করলে নর্মাল অবস্থায় এটা অপাসিটি থাকবে 0, আর এটা এলআই যে বিফোর থাকবে এটা অপাসিটি 1 হবে। চলুন দেখা যাক। এই যে হোভার করতেছি, চলে আসতেছে। এখন মনে করেন আপনার দরকার এটা উপর থেকে, যখন হোভার করবো তখন উপর থেকে নিচে আসবে, তখন আমাদের নর্মাল অবস্থায় এটা 1 করি। নর্মাল অবস্থায় টপ থেকে -100% থাকলো, -100% টপ থেকে দেখেন উঠে গেছে। এখন যখন হোভার করব তখন টপ থেকে 0, টপ থেকে 0। এখন এটা 0 দিন, এখন কি দাঁড়ায়? যখন হোভার করবো তখন টপ থেকে আসতেছে। কিন্তু এটা একটা টাইম সেট করে দেবো, টাইম আমাদের করাই আছে। কপি করলাম, দেখেন। আচ্ছা এই যে এই কনফ্লিক্টটা হচ্ছে, এটা করা লাগবে। আমরা অপাসিটি 0 নিছি, এই জায়গায় আরেকটা ভ্যালু ইউজ করা লাগবে
ভিজিবিলিটি হিডেন আর ভিজিবিলিটি ভিজুয়াল, তাহলে এই সমস্যার হাত থেকে রক্ষা পাবো। এখন আর কিন্তু হচ্ছে না, যখন যেটা হওয়ার করতেছি তখন সেটা আসতেছে। তো আমরা কত সহজে এটার একটু টাইম বাড়াই দেই, 66 করি। আমরা যখন অপাসিটি দিয়ে করতেছি তখন এটা, আপনি যদি ওভারফ্লো হিডেন দেন তাইলে যে উপর থেকে আসতেছে, এই যে উপর থেকে এটা আর বোঝা যাবে না। আপনি এই এরিয়াতে ওভারফ্লো হিডেন দিন, ওভারফ্লো হিডেন, তাহলে ওভারফ্লো করবে না। এই তো দেখছেন কত ইজিলি। এখন কি দরকার, এখানে এটা কমেন্ট করে রাখছিলাম, ওই যে হোভার করলে ওটার অপাসিটি 1 হবে। এই যে এখানে টেক্সট দিছি, টেক্সট দেখেন কত সহজে। আপনি যদি বটম থেকে দিতে চান বটম থেকে ম্যানেজ করবেন, অথবা লেফট থেকে ম্যানেজ করবেন। একটা দেখাই, লেফট থেকে দেখাই দেই, এটা 0 থাক, লেফট থেকে -100%, যখন হোভার করব তখন লেফট থেকে 0, বটমে সেম। এটা টাইম একটু বাড়াই দেন, যে ওটা আসার পরে আসুক। এটা আমরা 75 দিতে পারি, 66 দিয়েছে, 70 দিতে পারি। তো আমরা ইজিলি এগুলা করতে পারি। বিশেষ করে এটা সেন্টারে কিভাবে, একটা ডিভের ভেতরে একটা ডিপ সেন্টারে আনা যায় কিভাবে, এটা শিখতে পারলেন। তারপর হোভার করলে কিভাবে একটা অপাসিটি কোন দিক থেকে আসবে সেটা করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। এরকম কুল কুল টিপস পেতে আমার ওয়েবসাইটে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি এরকম সিএসএস এর কুল কুল টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব।